আমি আবার আমার সুন্দর কার্তিকের কাছে ফিরে এসেছি। একে এটা আমার শৈশবের বন্ধু রোশনি, এটা আমার স্ত্রী নন্দিনী। কিন্তু ও তো আমার থেকেও সুন্দর না? বোনজান, তোমার জামা কাপড় তো ছেঁড়া। আমি আর কার্তিক ছোটবেলা থেকে একে অপরকে পছন্দ করি। আমরা তখনই বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এটা কি সত্যি? আরে না বউ, এমন কিছু না, তখন তো আমরা ছোট ছিলাম। আমরা বহুদিন পরে দেখা করেছি। আমি কয়েকদিন তোমার সঙ্গে থাকবো। কার্তিক, তুমি কোথায়? কার্তিক, কোথায় গেলে? রোশনি, আমাদের একটা জরুরি কাজ চলে এসেছে, তাই আমরা কাল আসবো। আমাকে তোমার প্ল্যানটা বলো না। আমি বিদ্যুতের বিল দেইনি, আজ রাতে লাইট কেটে যাবে। আর তুমি তো জানো আমাদের বাড়িতে কত মশা। এটা কি হলো? লাইট চলে গেল কিভাবে? হে কার্তিক, আমি এখানে আছি। রোশনি কার্তিকের সঙ্গে মুভি দেখার প্ল্যান করেছিল, কিন্তু মাঝপথে নন্দিনী এসে যায়। আমি আমার বন্ধুদের জন্য টিকিট কেটেছি, তোমার জন্য টিকিট কিনেছি। রোশনিকে সেই দুই ভুক্করের মাঝে বসে মুভি দেখতে হয়। পরের দিন রোশনি ইচ্ছা করে নন্দিনীকে ধাক্কা দিয়ে নিজে পড়ে যায় এবং কার্তিকের সামনে কাদার অভিনয় শুরু করে। তুমি ঠিক আছো তো রশ্মি? তুমি নন্দিনীকে বকো না, ও এটা ইচ্ছা করে করেনি। জান, তোমার কোথাও লাগেনি তো না? আমার অবস্থাটা ভালো না, তাই মাথা ঘুরে পড়ে গেলাম। কোনো সমস্যা নেই জান।